আসসালামু আলাইকুম। জয় আইটি 247 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা উইকি এক্সপো এর মাইনিং প্রবলেম নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই খেয়াল করেছেন যে উইকি এক্সপো তে যাদের অ্যাকাউন্ট আছে তারা মাইনিং করতে গেলে যেটা হয়, এই যে ক্লেম ইনকাম এই বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এরকম একটা এরর দিচ্ছে যে ইমেল নট ভেরিফাইড, ক্যান নট রিসিভ, অর্থাৎ ইমেল ভেরিফাই না হলে আপনি এখানে মাইনিং করতে পারছেন না। তো আমরা প্রথমে ইমেলটা ভেরিফাই করব, আমাদের ইউজার নেম সেট করব এবং সেই সাথে উইকি এক্সপো এর KYC এসে গেছে, অর্থাৎ আমাদের যে এনআইডি কার্ড বা পাসপোর্ট আছে সেটা দিয়ে আমরা আইডিটা ফুললি ভেরিফাই করতে পারবো। সেই প্রসেসগুলো এই ভিডিওতে দেখানো হবে। তার আগে আপনাকে অনুরোধ করব, এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামে একটি লিঙ্ক আছে, যেটি জয় আইটি 247 ইউটিউব চ্যানেলের নামে একটি টেলিগ্রাম চ্যানেল। সেখানে আপনি ক্লিক করার মাধ্যমে জয়েন করে থাকবেন এবং সেখানে নিত্য নতুন আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল কাজে, অর্থাৎ আমরা অ্যাট ফার্স্টে ইমেলটা ভেরিফাই করব। তো ইমেল ভেরিফাই করার জন্য আপনি আপনার অ্যাপটি জাস্ট ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর এরকম হোম পেজ আসবে। এই হোম পেজ থেকে আপনি দেখেন উপরের দিকে এই যে বাম পাশে এখানে 3 ডট আছে, জাস্ট এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে এরকম ড্যাশবোর্ড দেখাবে বা মেনু বোর্ড দেখাবে। এই মেনু বোর্ড থেকে আপনি চলে যাবেন এই সিকিউরিটি সেন্টার। এই সিকিউরিটি সেন্টারের উপর আপনি ক্লিক করবেন। সিকিউরিটি সেন্টারের উপর ক্লিক করলে এইখানে মূলত আমরা 3টা কাজ করব। প্রথম কাজ হচ্ছে আমরা এই যে মডিফাই নিকনেম বলছে, এইখানে আমরা লেখা আছে টুইঙ্কেল, এখানে আমরা আমাদের নিকনেমটি বসিয়ে দেবো, অর্থাৎ ইউজার নেমটি বসাবো। তারপরে এই যে ইমেলটি আমরা এখান থেকে ভেরিফাই করব। ফাইনালি এই যে অথেন্টিকেশন লেখা আছে এখানে ক্লিক করে আমাদের আইডি কার্ড দিয়ে আমরা KYC ভেরিফিকেশন করব। সেই সাথে আপনাদের বলে রাখি, যদি সামহাও আপনাদের যে মেমোনিক আছে সেই মেমোনিকটির যদি ব্যাকআপ না থাকে তাহলে আপনি এই অপশনে ক্লিক করে আপনি মেমোনিকটি ব্যাকআপ নেবেন। মেমোনিক বলতে ওই আপনার হচ্ছে ফ্রেজ কি বলে এই টাইপের একটা জিনিস, বাট এইটা লাগবে হচ্ছে যদি সামহাও আপনার ফোনটা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে এই উইকি এক্সপোতে আপনার অ্যাকাউন্টটাকে ফ্রি পাওয়ার জন্য আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড যেমন লাগবে, সেই সাথে এই মেমোনিক কিটা ছাড়া আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন না। কাজে যাদের মেমোনিক কির ব্যাকআপ নেওয়া নেই তারা এই অপশনটাতে ক্লিক করে আপনি অবশ্যই এই মেমোনিক কির ব্যাকআপ নিয়ে রাখবেন। আর যদি আগে নিয়ে রাখেন তাহলে কোনো সমস্যা নেই। এবং এই কিগুলোর ছবি তুলে বা স্ক্রিনশট নিয়ে বা খাতায় বা ডায়েরিতে অবশ্যই লিখে রাখবেন। আর যদি সম্ভব হয় অনলাইনে আপনি গুগল কিপ ব্যবহার করতে পারেন, সেই নোটে সব কিছু রেখে দিবেন। তো যাই হোক, আমরা প্রথম কাজ যেটি করব সেটি হচ্ছে যে এই মডিফাই নিকনেম এইখানে জাস্ট আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদের এই টুইঙ্কেল বাই ডিফল্ট নামটি দেখাচ্ছে, এখান থেকে আমরা চেঞ্জ করে আমাদের পছন্দ মতো ইউজার নেম বসাবো। আমি আমার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী বসিয়ে দিলাম, আপনি আপনার মতো করে এখানে নামটা বসিয়ে দিয়ে এইখানে কনফার্ম চেঞ্জের উপরে ক্লিক করবেন। দেখবেন যে মুহূর্তের মধ্যে এই নামটি চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ইমেল ভেরিফাই করার জন্য এই যে অথেন্টিকেট নাও এই বাটনের উপর আমরা ক্লিক করে দিব। এই বাটনের উপর ক্লিক করে দিলে দেখতে পাবো যে আমাদের এরকম একটা ঘর দেখাবে, এখানে 2টা ফিল্ড। সো এই ফিল্ডের উপর আমরা এই যে কোডটি এখানে দেখা যাচ্ছে, এই কোডটি হুবহু আমরা এখানে বসিয়ে দেব। তারপরে আমরা এই বাটনের উপর ক্লিক করে দেব। এই বাটনের উপর ক্লিক করে দিলে আমাদের ইমেইলে একটি কোড যাবে। দেখেন আমি ক্লিক করে দিয়েছি, আমাদের 1 মিনিট মতো সময় দিবে, অর্থাৎ 60 সেকেন্ডের মধ্যে আমাদের ইমেল থেকে কোডটি নিয়ে এসে এখানে বসিয়ে দিয়ে ফাইনালি কনফার্মে ক্লিক করতে হবে। সো আমি ইমেলে চলে গেলাম। ইমেলে গিয়ে কিন্তু আপনি বাই ডিফল্ট ইনবক্সে না পাওয়ার সম্ভাবনা 98%। আপনি চলে যাবেন কোথায়, স্প্যামে যাওয়ার জন্য এই যে এখানে দেখেন যে 3 ডট আছে, সেখানে ক্লিক করলে দেখবেন সবার নিচের দিকে স্প্যাম নামে একটা ফোল্ডার আছে। সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই উইকি এক্সপো থেকে মেইল আছে সেটা দেখতে পাবেন এবং এটার উপর ক্লিক করে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পর এইখানে যে কোডটি লেখা আছে এই কোডটি কপি করে নিতে পারেন অথবা মুখস্থ করে আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। সব কিছু বসিয়ে দেওয়ার পর আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। সো কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে কি করবে, পরের ধাপে নিয়ে চলবে এবং এখানে বলে দেবে যে সাবমিশন আপনি সাকসেসফুলি সেন্ড করেছেন এবং এখানে দেখেন যে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে অথেন্টিকেশনে এখন ক্লিক করা। এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এরকম একটা ফিল্ড আসবে,
তো এখান থেকে দেখেন আমাদের ফার্স্টে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করার জন্য এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপরে এই যে আপনার আইডেন্টিটি মানে আইডি কার্ড বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, আপনি যদি এটা দিয়ে করতে চান তাহলে নেক্সটে ক্লিক করবেন। আর যদি মনে করেন না আপনার আইডি কার্ড নেই, আপনি পাসপোর্ট দিয়ে করবেন, তাহলে এইটা দিয়ে করতে পারেন। হ্যাঁ, তবে সবাই আইডি কার্ডের এই অপশনটি বেছে নেবেন, এটা খুব ইজি। তো আমরা এখানে জাস্ট প্রথমে আমরা বাংলাদেশ দেখেন সিলেক্ট করে নিলাম, আইডি কার্ডের এটা ক্লিক করে নিব। ক্লিক করে নেওয়ার পর সো আইডি কার্ড সিলেক্ট করে নিয়ে আমরা নেক্সট স্টেপে ক্লিক করার সাথে সাথে এইখানে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, এই জায়গাটায় কোনোভাবেই ভুল করা যাবে না। সেটা হলো আপনার আইডি কার্ডে যেভাবে ইংরেজিতে নাম আছে হুবহু ঠিক সেম ওইভাবেই আপনাকে এখানে লিখে দিতে হবে, এবং আপনার আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটি হুবহু বসাবেন। তো এখানে উল্লেখ্য যদি আপনার স্মার্ট আইডি কার্ড হয়, স্মার্ট এনআইডি কার্ড হয়, তাহলে আপনি যে 10 সংখ্যা বা 11 সংখ্যার যে কোডটি আছে সেটি বসাবেন। আর আপনার যদি পুরাতন এনআইডি কার্ড হয় তাহলে আপনি জন্মসাল সামনে বসিয়ে তারপরে বসাবেন, ঠিক আছে। আর এখানে অবশ্যই আপনার হলো হুবহু নাম যেভাবে আছে সেভাবে বসিয়ে দিয়ে এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে বলবে যে সাবমিট সাকসেসফুলি, এবং একটু ব্যাকে আসলেই আপনি দেখতে পাবেন যে তারা রিভিউতে আপনার এই অ্যাপ্লিকেশনটি নিয়ে গেছে, এবং রিভিউটা কমপ্লিট হতে 20 মিনিট থেকে আপনার 2-3 ঘন্টাও সময় লাগতে পারে। রিভিউ কমপ্লিট শেষ হয়ে গেলে আপনি যদি আবার অথেন্টিকেশনে আসেন ওই জায়গায়, তাহলে দেখবেন যে আপনার ভেরিফাইড। এছাড়া আপনি ওই 3 ডটে ক্লিক করলে, ম্যান আইকনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ভেরিফাইড দেখাচ্ছে। তো এখন আপনি হচ্ছে যেহেতু আমরা এয়ারড্রপে ক্লেম করব, এয়ারড্রপে কাজটি করার জন্য এয়ারড্রপ বলতে আমি বোঝাতে চাচ্ছি এই যে আমাদের মাইনিং তো আমরা সবসময় স্টার্ট করি এই এয়ারড্রপের উপর ক্লিক করে। সো মাইনিং স্টার্ট করার জন্য আপনি আবার এই হোম পেজ থেকে এখানে জাস্ট ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে এরকম অপশন চলে আসবে, এবং এখান থেকে জাস্ট আপনি এই যে ক্লেম বাটনে এখন ক্লিক করে দিলে এখন দেখবেন যে আপনার মাইনিং স্টার্ট হয়ে গেছে। তো এই ছিল ভিডিওটি, আশা করি আপনাদের উপকারে আসবে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং কোনো কোশ্চেন আপনাদের থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন, এবং জয় IT 247 টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।